আসসালামু আলাইকুম। গত এক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সরব রাজনীতিবিদদের একজন ফজলুর রহমান ৫ই আগস্টের পর থেকেই তিনি প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনায় মুখর হন। তিনি কখনো জামাতের সমালোচনা করেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে আন্দোলনকারী ছাত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করা তার একটি প্রধান কাজে পরিণত হয়। এবং আমি যেটা দেখি যে সর্বশেষ একটি টকশোতে তিনি আন্দোলনের নেতা ছাত্র নেতাদের অনেকটা গালিগালাজ করেন। এবং এটা একটা বিস্ময়ের ব্যাপার, তার পদবি আসলে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যদিও এক সময় তিনি ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু গত অনেক বছর ধরে তিনি বিএনপি করেন, এর আগেও অন্য দল করেছেন। এবং এই যে তিনি দিনের পর দিন বিশেষ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের কটাক্ষ করছেন এবং তার মুখের ভাষা এবং তার বক্তব্য শুনে আমি কিন্তু খুবই কনফিউজড যে তিনি আসলে কোন দল করেন। তিনি কি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন। এবং আরেকটি বিস্ময়কর ব্যাপার যে বিএনপি কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা কিন্তু খুবই হতাশাজনক কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমি যেটা বারবার বোঝার চেষ্টা করছি আসলেই কি তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এবং আমরা যেটা দেখি যে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন তার বিরুদ্ধে মানুষ কথা বলছে, এমনকি বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ তার বিরুদ্ধে খুবই সরব, কিন্তু বিএনপির হাইকমান্ড এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন তিনি কি তাহলে বিএনপির নেতৃত্ব তার এইসব বক্তব্য মেনে নিচ্ছে? এগুলো কি বিএনপি ইন্ডোর্স করছে? কারণ আমরা যেটা দেখি যে গত এক বছরে ৫,০০০-এর বেশি নেতাকর্মী বিএনপি বহিষ্কার করেছে। এবং আরেকটা বিষয় যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ অনেককে শোকজ করা হয়েছে। ফজলুর রহমানকে এমনটা করা হয়েছে কিনা এখন পর্যন্ত কোথাও আমি দেখিনি। ইদানিং বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টাও খুবই সরব এবং অনেকটা বিস্ময়করভাবে তিনিও একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। তবে হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও খুবই সরব ছিলেন এবং শেখ হাসিনা সরকারের অনেক সমালোচনা করতেন। তাকে এই জন্য কারাদণ্ড দেওয়া হয়, তিনি কারাভোগও করেন। কিন্তু হাবিবুর রহমান গত কয়েকদিনে যা বলছেন তা আসলে মেনে নেওয়ার মতো না। একজন রাজনীতিবিদ এ ধরনের বক্তব্য দিতে পারেন, এটা আসলে একটা বিস্ময়কর ঘটনা। তার দুটি বক্তব্য খুবই ভাইরাল। এক জায়গায় তিনি যেটা বলেছেন যে নৌকা এবং ধানের শীষের একই বিষ, এই কথা যদি কেউ বলেন তাহলে তার জিহ্বা কেটে ফেলতে হবে এবং সেটা কালো কুত্তা দিয়ে খাওয়াতে হবে। আমি অবশ্যই এর আগে একটা ভিডিওতে প্রশ্ন করেছি যে বাংলাদেশে এত কালো কুকুর আছে কিনা। সর্বশেষ তার আরেকটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন যে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে বলে তাহলে তিনি সুস্থভাবে কেন্দ্র থেকে ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে তার সংশয় রয়েছে, হয়তো পারবেন না, এটাই তার কথা। বিএনপির কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট অবশ্য বলছেন যে তার এই বক্তব্য তিনি মূলত আসলে বিএনপি নেতাকর্মীদের ব্যাপারে দিয়েছেন। এখন বিএনপি নেতাকর্মীদের ব্যাপারে তাহলে এ ধরনের বক্তব্য দেওয়া যায়? ফজলুর রহমান এবং হাবিবুর রহমান দিনের পর দিন বিতর্ক তৈরি করছেন এবং একটা বড় প্রশ্ন উঠছে যে তাদের খুঁটি আসলে কোথায়। তারা কি আসলেই বিএনপি করেন না অন্য কোনো দল করেন? কিন্তু আমরা যেটা খেয়াল করছি যে যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে বিএনপি হাইকমান্ড তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এটা অন্তত নিশ্চিত করেই বলা যায় যে মানুষ বা এক শ্রেণীর লোকজন তাদের উপর যতটা ক্ষুব্ধ, বিএনপির হাইকমান্ড বা বিএনপির নেতৃত্ব তাদের উপর আসলে অতটা ক্ষুব্ধ নয়।